বাজানরে আব্দুল্লাহ সারাদিন পানিগুলা বালতি দিয়ে তুলে পানি গড়াইয়া পাথরি জমিন আবার দাজলা নদীতে জানে। কিয়ামত পর্যন্ত বালতি কেন, স্যালো মেশিন যদি সারা দুনিয়ার মিশনও চালায়, কোন খালের সংযোগ যদি বাবা নদীর সাথে থাকে, যাররা পরিমাণ পানি কমবে। 22 কিলোমিটার দাজলা নদী, 1 ফোঁটা পানি কমার সিস্টেম আছে। পানিগুলা গড়াইয়া যখন নদীর মধ্যে যায়, এলাকার যুবক কান ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়। এবারে তুই কি পাগল আর ছাগল? তুই কেমনে করে পানি নদী শুকাইতে চাস বালতি দিয়ে? কান দেয়ার বলে, মালিক রে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই নদী তোমার হুকুমে চলে, এই নদী তোমার গুণগান গায়, এই নদীর প্রত্যেকটা ঢেউ তোমার জিকির করে। তোমার জিকির যদি নদীতে করে থাকে, নদী তোমার কথা শুনবে। এই নদীর ঢেউকে থামাবার জন্য কোটি কোটি ফেরেশতাই নদীর মধ্যে আছে। মালিক রে, তোমার কুদরতি পাও ধরে বলছি, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। তুমি যদি আলেমকে এত ভালোবেসে থাকো, কোরআনে যে স্পেশালিস্ট আলেমদের সাথে আয়াত নাযিল করে থাকো, আমার খাতিরে নয়, আলেমের ইজ্জতের খাতিরে সাওয়ার মতো চাইছি আংটিটা তুলে দাও। মাগরিবের নামাজ পড়ে যখন হাত তুলছে, ওই যে আমি বলছিলাম উলামা একরাম কখনের চোখের পানি কবে কবুল হবে, দুনিয়ার কেউ জানে না, জানে কে? কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। আমি জানি নাই মাজবার মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো। আমি জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মা মা করে সারাটা জীবন কাঁদলাম। মা কবরে কেমন আছে আমি জানি না গো। মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি। মায়ের হক আদায় করতে পারি নাই গো। আজকে তোমার ইলিয়াস কোটি কোটি টাকার মালিক গো মা, বাড়ির মালিক, গাড়ির মালিক মা, কিন্তু আমি তোমারে ডাক দিতে পারি না। আমার মতো কার যেন ডাকটা বন্ধ হয়ে গেছে। এই জালেম ওলামা আমার ডানে বামে বসে আছে, বুকে হাত দিয়া দেখেন আজকে সভাপতি গো, আমরা গরিবের ঘরে জন্ম নিয়েছি। একটা লুঙ্গি একটা পাঞ্জাবি বাবা কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না। 6-7 ভাই বোন একসাথে লেখাপড়া করতাম। বাবা এক ছেলের লুঙ্গি একটা বেশি দিলে মাইন্ড করতাম। বাবা সব ছেলে মেয়েরে একসাথে লেখাপড়া করাইতে যাইয়া পরের জমিতে কামলা দিয়ে বড় করলো। আজকে বাবাই শুধু 3.5 জায়গা লইয়া বাগানে ঘুমিয়ে রইল। এ প্রবাসী ভাইরা, আজকে কোটি কোটি টাকার মালিক তুই। এই যে যেই ছেলেটার বাড়ি আজকে খাওয়া দাওয়া করলাম, ছেলেটা বারাক্রান্ত হৃদয় নিয়ে বলে, হুজুর আজকে আমার ভাই বিল্ডিং করছে, আমরা মিলিয়া করছি, কিন্তু আমার বাবা আজকে দুনিয়ায় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم
মুমিনিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে দুরূদটা পড়েন, কাজে লাগবে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়েন না, আমি কোন দলের নেতার নাম নিতে কইনি। একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। আর আপনারা হয়তো জানেন, বড় বড় উলামা ইকরাম আমার ডাইনে বামে বসে আছেন। ফতোয়ার প্রত্যেকটা কিতাবে আসছে, সমস্ত ইমামের একই মত, কোন দোয়া দুরূদ ছাড়া আসমানে যাবে না। দুরূদ এমন একটা জিনিস, কিন্তু যদিও নামাজের মধ্যে দুরূদ পড়া মুস্তাহাব, সুন্নাত, কিন্তু দুরূদ এমন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। দুরূদ যদি কেউ না পড়ে সালাম ফিরায়, ওর নামাজ আসমানে যাবে না। এমন একটা জিনিস। আল্লাহ তো দুরূদ শরীফ পড়লে যদি আল্লাহ আল্লাহ রসুল দুজন খুশি হয়, আর রসুলকে খুশি করা ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না। কারণ আমার নবী আসছেন সব নবীর পরে, কিন্তু ওনাকে বানানো হয়েছে সবার আগে। কথা বাস্তব না বাস্তব? যারা এদিকে সেদিকে বিক্ষিপ্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, আমি বলবো ইলিয়াসুর রহমান জেহাদি এই এলাকায় 26 বছরেরই ওয়াজের জীবনে কোনোদিন আসি নেই। এই প্রথম আসলাম, অন্তত আমার দেখার লাইগা হইলেও আসেন। কথা কন না কে? কতজনই তো ইউটিউবে আমার বিড়ি খাওয়ার স্টাইল দেখছে, আবার কত জেমসের গান ফান দেখছেন। অন্তত দেখার লাইগা হইলেও আসেন। এই যে দুলা বাইরে দিকে আহেন, ঘুমেন লম্বা একটা বেটা খাড়াই রয়েছে, দিকাও তো সাকিব খানের মতো চেয়ার আয় না করে কিরকম, হাত পিছনের দিক দিয়ে চোরের মতো বাপ করতেছে। এই বেটা বাথরুমে তাবিজ গলায় দিয়ে খাড়াই রয়েছিস কে? দিকায় মগায় দিকায়। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়, হ্যাঁ কোন কার নাম নিয়ে খাবেন? ওটা তো সবাই খান, ভাত না খাইয়ে পারেন, বিড়ি না খাইয়ে পারেন না, এমন আল্লাহর ওলি হেনে বয়ে রয়েছে। কথা ঠিক না? খান তো খাওয়ার জিনিস, তাহলে খান কি কইয়া খান? পানি খাওয়ার সময় আল্লাহর নাম নেন, ঝালমুড়ি খাওয়ানোর সময় আল্লাহর নাম নেন, বিড়ি খান কি কইয়া? বিড়ি যদি কেউ ধরাবার আগে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ও বেঈমান হয়ে যাবে। গাঞ্জার পুটলা বানাইবার আগে যদি কয় বিসমিল্লাহির রহমানির রহিম, খুব মজার জিনিস বানাইতেছি, খামু 1.5 ঘন্টা বইয়া, ঈমান চলে যাবে। হারাম জিনিস খাবার সময়, হালাল হারাম জিনিস করার সময়, কেউ যদি জিনা করার সময় একটা মেয়ের সাথে জিনা করার আগে যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কি সুন্দর মজারে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। অতএব কারো গাছের পেঁপে, কারো গাছের ডাব চুরি করার সময় যদি বিসমিল্লাহ কয়ে গুতা দিয়ে সেরেন, ঈমান চলে যাবে।
গান শোনার সময় যদি কেউ ওই যে পোলাপানে গান শোনে না, জাকানাকা দিল কা না শোনে না, এইটি শোনার সময় যদি কোনো পোলায় বিসমিল্লাহ করে শুরু করে, আরে দোষ একটা গান বাইরে লইছে, দিল কাঁপানো গান বলার সাথে সাথে বেঈমান হয়ে যাবে বেটা। কোন হারাম জিনিসকে মুসলমান যদি যাই না শুই না সমর্থন দেয়, মজার কথা কয়, সে বেঈমান হয়ে যাবে। অতএব হারাম জিনিস খাওয়ার সময়, হারাম জিনিস করার সময় আল্লাহ নাম নেওয়া যাবে না, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা বেজাইনগরের ঐতিহ্যবাহী রোড। এইটা কয়েকদিন আগে আপনারা কোবা কবি করছেন না, কোবা শামসুরে। আহলে সুন্নাত আল জামাত আর সুন্নিরা কোবা কবি করছেন না। আমি তখন মালয়েশিয়া ছিলাম, আমি দেখছি হুজুর এই জায়গায় নামাজের খবর নাই, দাড়ির খবর নাই, দাড়ির খবর নাই, দাড়ি নাই, মগার মগা জস্টে জুলুস করতে গিয়ে সিবার মধ্যে খারায় বিড়ি টানে। কথা কন না কেন? আল্লাহ সবাই আমাকে হেদায়েত নসিব করেন, যেরকম আমিন। কি চমকনগর নাকি ভাই? আমি বলতে পারবো না, যতটুকু কইছে ওইটুকি। গেরারগাঁও মসজিদ কমিটি যুব সমাজের উদ্যোগে 12তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের ওস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, আপনাকে এলাকার স্বনামধন্য শিক্ষক, বহুত আলেম হুজুরের হাতে হয়েছেন। হযরতুল আল্লামা মাওলানা হাফেজ আবু সাঈদ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইজ্জতি ওয়া জালালি, হুজুর কোন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আরেকজন সভাপতি হাফেজ আব্দুল কুদ্দুস সাহেব, দুজন আছে না? মাশাআল্লাহ। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, হাজারো আলেমের উস্তাদ, বক্তৃতার জগতে নক্ষত্র। আমরা তো ভাটাবাসের মতো চিল্লাই যাই। বাংলাদেশে এমনও বক্তা আছে মাঠে ময়দানে, ইউটিউবে দেখবেন ঝড়তোলা বক্তা, ফুইলা ফুইলা কোন সিগা তাও জানে না। কথা কোন না? আলাউদ্দিন জেহাদি কয়েকদিন আগে দেন, ও যে কি পরিমাণ আলেম বোঝা শেষ। ও আমরের সিগারে মোজারের সিগারে। কথা কন না কেন? বোঝা হয়ে গেছে চান্দু তোমার তলিতে কি আছে, আবার গর্দান ও গর্দায়। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন। যে সমস্ত রাগা বোয়ালের সামনে আমরা গুনাহগার বক্তব্য দেই, এই যে বড় বড় ওলামা ইকরাম, এই যে যিনি আমার আগে ওয়াজ করলেন, উনি জানেন কত এলেমের অধিকারী। হযরত মাওলানা ফরিদউদ্দিন আজিজি, মুফতি হাবিবুল্লাহ বাহার সাহেব, এরা বিবারিয়ার আপনাকে এলাকার একটা নক্ষত্র। যদিও আমাকে পয়সা দিয়ে আইনা ওয়াজ শোনেন, আসলে আমরা দিয়ে যাই ওয়াজ, আওয়াজ তারা করে ওয়াজ। আপনাদের জীবনটা, আপনাদের এই রাস্তার আমার মনে হয় ধুলা বালুগুলা জোয়ার আহমদ আনসারির জামার মধ্যে বছরে অন্তত 100 বার ধুইলে পাওয়া যাইত। মুফতি আমিনীর জামা তালাশ করলে যদি থাকে পুরানা, অন্তত আপনাকে বিজয়নগরের ধুলা তার জামার মধ্যে পাওয়া যাবে। মিথ্যা বলছি? এরা ছিল সত্যিকারে বক্তা। এই যে সাজিদুর রহমান সাহেব সারা জীবনটা বাতিলের বিরুদ্ধে জিহাদ করে গেছে, কত মৃত্যুর হুমকি তার সামনে আসে, পরোয়া করে না। এই যে বড় হুজুর আল্লাহর কুতুব বিবারিয়ার জমিনে মিয়া এমন এমন বুজুর্গ জন্ম নিয়েছে, আপনারা চিনেন নাই তাদেরকে। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব হুজুর, কত বড় বুজুর্গ জানেন আপনি? জান্নাতের বাগানে আল্লাহর কুতুব ঘুমিয়ে আছেন। সিরাজুল ইসলাম সাহেব হুজুর, কত বড় বুজুর্গ। এদের নাম নিতে হলে হিসাব বিকাশ করে আমাকে নিতে হয়, কিন্তু আপনারা চেনেন নাই, এর লেগে দাম দেন নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরীর যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিনত, জীবনে কোনোদিন কইতো না তোর মাদ্রাসায় গরু বানবো। আমি তো গহরডাঙ্গা 9 বছর পড়ছি, সব ইতিহাসই তো জানি। শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনের মালিককে আল্লাহ আসতে কবেন, লুলা হইয়া মরবেন। আল্লাহ এমন একটা শব্দ, এটা বলতে যে কখনো কৃপণতা করবেন না। বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে? কে দিয়েছেন তৌফিক এখানে আসার?
ওই রব যদি কখনো ডাক দেয় তার কোরআনের ইজ্জতকে জমিনে টিকাই রাখার জন্য, মাদ্রাসা মসজিদের ইজ্জতকে টিকাই রাখার জন্য, আলিম উলামার ইজ্জতকে এই জমিনে টিকাই রাখার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে ভালোবাসার জন্য এই জমিনে যদি কখনো আল্লাহর কুতুব ডাক দেয়া হয়, বড় হুজুরের পক্ষ থেকে ডাক দেয়া হয়, আল্লাহর কুতুবের পক্ষ থেকে ডাক দেয়া হয়, সাজিদুল ইসলাম সাহেবের পক্ষ থেকে ডাক দেয়া হয়, জামিয়া ইউনুসের পক্ষ থেকে ডাক দেয়া হয়, জীবনকে হাসতে হাসতে দিতে কাকে রাজি আসো? আল্লাহকে দিয়ে হাত দেখায় দাও। ওই বোন তুই শেষ। আমি ভাবছিলাম এটা জাকি মাকি হইব, এই মুসলমান তাকবীর হবে তো বাপের বেটার মতো হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। এক চাচা মুখ কি করলেন, চাচাই চিন্তা করতেছে চিল্লানি দিয়ে আমি হাড়ের রোগে যদি বৌরি হারায়ালাই। সব বাদ দেন না, তাকবীর দিবেন, দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। বলেন তো আল্লাহু আকবার। আলোচনা যত সময় আল্লাহ আমার দিয়ে করাবেন, সময় বেশি নেই, অল্প। যতটুকু সময় হবে আমার মন বলে এর ভিতরে হেদায়েতের মালা হয়ে যেতে পারে। আমার রাসূল বলেছেন, হাদিসের কোথাও পাবেন না আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কাসীর, কোথাও নাই আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নাজাতের জন্য নির্ভেজাল, ফরমালিন মুক্ত, ফরমালিন যুক্ত না, আখলিস দীনিক, ফরমালিন মুক্ত ইবাদত, অল্প করবা, নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় এরা কিপটা। এই সুবহানাল্লাহ কি শেখ হাসিনার প্রশংসা? খালেদার তো অবশ্যই। ওই যেটা মরছে চাচা ইসাইদা, কার প্রশংসা? জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে যে কৃপণতা করবেন না, যতবার বলবেন তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার আল্লাহর প্রশংসা করবেন, একবার তাসবিহ পড়বেন, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে নেকের দ্বারা ভরপুর করে বাইতে যাবেন। এতবার সুযোগ মওলাই কারীম দিয়েছে, আপনি বইয়া বইয়া তামুক খাবেন কে? বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করেন, এই যুবকদেরকে মাফ করে দেন, আল্লাহ এদের কলি বানায় দেন, মাহফিল কমিটিকে কবুল করেন। আল্লাহ যারা কয় বছর, 12 বছর, এক যুগ হয়ে গেল আলহামদুলিল্লাহ বলেন না। এই মাহফিল করতে যে অনেক যুবক, অনেক বাবাজি কবরে চলে গেছে, গেছে না মাহফিল কমিটি, আর আসবে না বাবা। কারেন্ট চলে গেলে অন্ধকার রুমের মধ্যে ঘুমাইতে কত ভয় লাগে। চাষির 1 সপ্তাহ বাড়িতে পাঠায় দেখেন একা একা ঘুমাইতে ভয় লাগে, কিন্তু অন্ধকার কবরে কেমনি একা একা থাকবেন? একবারও কি ভাবছেন আপনি? ভাবেন নাই। কিবা হবে সঙ্গে আমার কবরে, কিবা হবে সঙ্গে আমার মরণ। তুমি যদি নাহি রবা কবরে, কেমনে থাকব আমি মওলা ওই ঘরে? সঙ্গী নাই রে, সাথী নাই রে, যেই ঘরে কে বাদিবে বাতিয়া আমায় ওই ঘরে। হে বিবেরিয়ার বিজয়নগরের বাইরা, আমার বিশ্ব নবী নিজেই ফতোয়া দিয়ে গেছে, কারো কারো জন্য কবরটা জান্নাতের টুকরা, কারো কারো জন্য কবরটা জাহান্নামের টুকরা।
মা আয়েশা একদিন দেখে আমার নবী জান্নাতুল বাকি কবরস্থান থেকে ডাইরেক্ট আয়েশার ঘরে ঢুকছে। আরো জোরে, ডাইরেক্ট মা আয়েশার ঘরে ঢুকছে জান্নাতুল বাকি কবরস্থান থেকে। মা আয়েশা দেখে আমার নবী এই দারুর মধ্যে ধুলা লাগছিল, বাতাস উইরা, এই ধুলা আবার দেখবেন পানি পাইলে কিন্তু কাদা হয়ে যায়। নবীর চোখের পানিতে এই দাড়ির ধুলাগুলা ময়লা হয়ে গেছে। মা আয়েশা ওড়না দিয়ে মুছতাছে আর বলতেছে, আমার কলিজার টুকরা স্বামীরে তো মদিনায় অন্তত কেউ থাপ্পড় দিয়ে কান্দাবার ক্ষমতা কারো নাই, কারণ আমার বাবা আবু বকর এবং আমার অর্থাৎ আপনার শ্বশুর ওমর যতদিন মদিনায় আছে আপনার গায়ে একটা লগের টোকা দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। আপনি কানছেন কে? আমার নবী বলে, আয়েশারে কবরস্থানে গেছিলাম জিয়ারত করতে। এই জন্য দেখবেন হাজিদের জন্য সকাল বিকাল 2 বেলা জান্নাতুল বাকি কবরস্থান ওপেন করে দেওয়া হয়, সারাদিন না 2 বার। এটা রসুলের সুন্নাত। মারহাবা। আমি গুনাহগার 21 থেকে এইবার দিয়ে 21 বার হলো মক্কা মদিনায় গেছি। 2004 সাল থেকে আল্লাহ আমাকে নেন, বছরে 3 বার 4 বার 5 বারও যাই উমরায় হজ দিয়া। বাবা 2004 সালের জান্নাতুল বাকি হুজুরের রওজার এখন জান্নাতুল বাকি আর রওজা ফার ডিফারেন্স। কলিজার টুকরা যারা সৌদি আরব থাকেন, যারা উমরা করছেন, হজ করছেন, যারা রসুলের রওজা থেকে ডাইরেক্ট জান্নাতুল বাকি কবরস্থানে তাকাইছেন, তারা জানেন এই জান্নাতুল বাকি কবরস্থান পৃথিবীর শ্রেষ্ঠ 2 নম্বর কবরস্থান। সুবহানাল্লাহ জোরে বলেন না? কেউ কেউ বলেন এইখানে এই জান্নাতুল বাকি কবরস্থানে 25,000-এর উপরে সাহাবী ঘুমিয়ে আছে। কেউ কেউ বলেন 50,000-এর উপরে সাহাবী ঘুমিয়ে আছে। কেউ কেউ বলেন নিচে 10,000-এর উপরে সাহাবী ঘুমিয়ে আছে। 10,000-এরই ধরলাম, সব সাহাবী বাদ উসমান গনি এবং আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মহিলা সেকশনের সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী তিনি ঘুমিয়েছেন। সুবহানাল্লাহ। আসতে কইলে তোমার মা তার লাগে যাইতে পারবো না, তোমার বউ পড়ে থাকবে নিচে। এমন একটা মহিলার নাম কইছি, এটা কি তোমার চাচি ফাতেমা, তোমার বউ ফাতেমা? আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নিসা জমার সিগা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী ফাতেমা। শেখ হাসিনার জান্নাতের সভানেত্রীও ফাতেমা, খালেদা জিয়ার সভানেত্রীও ফাতেমা। এরশাদের বউ যেটা এখনো বাইসা রয়েছে, দোদরা হয়ে গেছে, চামড়া মামরা, রওশনা ইরশাদ, ওরও জান্নাতের চাবি ফাতেমার হাতে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, যিনি জান্নাতের সভানেত্রী তিনি জান্নাতুল বাকি কবরস্থানে ঘুমানো। শুধু এখানেই শেষ না, আমি এক একজনের নাম নিব, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন। হতে পারে মৃত্যুর সময় তাদের চেহারা আপনার চোখের সামনে আল্লাহ তুলে দিতে পারে। যিনি ফাতেমার একবারে বুকের মধ্যে ঘুমাই রয়েছেন, কলিজার টুকরা, ফাতেমার প্রথম সন্তান আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের জান্নাতের সর্দার। হাসান ফাতেমার 5টা সন্তানের ভিতরে বড় সন্তান, খুব আদরের সন্তান হাসান। জোরে কান মারহাবা। মা ফাতেমার 5টা সন্তান, কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। যারা হাই হোসেন কইয়া বুকে চাবুক মারো, মগার বোমগা খালি হাসান হোসাইনের সময় চাবুক মারুস কে? ফাতেমার যা আরো 3টা পোলামাই আছে তা জানোস না? মারহাবা বলতে পারলেন না? ফাতেমার 5টা সন্তানের ভিতরে বড় সন্তানের মাত্র 11 মাসের ছোট হলো হোসাইন। এই চান্দু কথা কোন? এই
হুসাইনের মাত্র 9 মাস থেকে 10 মাসের ছোট হলো ফাতেমার 3 নাম্বার সন্তান মোহসেন। হালাকে আমার নবী সবচাইতে যেই সন্তানটারে ফাতেমার বেশি আদর করতেন তার নাম লই একবারও চাকু মারে না, চাকু মারে হাই হোসেন, হাই হোসেন। আরে হাই হোসেন নবীর কোন নাতির নাম ছিল না, হোসেন হুসাইন এ কারো নাম না, নবীর নাম ছিল আল হাসান ওয়াল হুসাইনু, হাসান হুসাইন, হোসেন কারো নাম না। আল্লাহু আকবার বলতে পারলেন না? ফাতেমার 3 নাম্বার ছেলের নাম হলো মোহসেন। এই 3 নাম্বার ছেলের পরে বড় মেয়ের জন্ম নেয়, তার নাম জয়নাব। নাম কি? জোরে কোন, আরো জোরে। হালাকে আমার নবী সবচাইতে বেশি ভালোবাসতেন এই জয়নাবকে। নামাজের ইমামতি করছে জয়নাব রে কোলে লইয়া। হাদিস দেখেন বাবু সলা, প্রত্যেকটা হাদিসের চ্যাপ্টারের মধ্যে পাবেন আমার নবী ইমামতি করতে যাইয়া জয়নাব রে নামাই দিতে যাইতেন, জিবরাইল না করতেন। জিবরাইল বলতেন পায়খানা প্রস্রাব যদি জয়নাব করে দেয়, আপনার ইমামতি অবস্থায় পায়খানা প্রস্রাব করবো না, এর গ্যারান্টি আমি নিলাম, তবু আর আপনি কোলের থেকে নামায়েন না। কি মনে করলেন আপনি? ফাতেমা যখন মারা যায় তখন জয়নাব একবার ছোট, ফাতেমার 5 নাম্বার সন্তান, তার নাম ছিল কুলসুম। 2টা বোনের নামে ফাতেমা, 2টা মেয়ের নাম রাখছে যেরকম মারহাবা। কারণ ফাতেমার মা, আপনার আমার মা, মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করে ফাতেমার বয়স ছিল মাত্র 11 বছর। বড় 2টা বোন জায়নাব আর উম্মে কুলসুম, এই 2 জনে ফাতেমারে পালছে। মায়ের আদর দিয়ে ফাতেমারে পালছে। ওই মায়ের স্মৃতি ধরে রাখার জন্য 2টা মেয়ের নাম রাখছে, বোনের নামে নাম রাখছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? বেজান এবার আমার দিকে তাকাবেন। ফাতেমাকে অনেকে বান্ধবীরা জিজ্ঞেস করতেন নিজের আপন বোনের নামে কেন মেয়েদের নাম রাখলেন। ফাতেমা বলতেন তোমরা জানো না, আমার মা যখন জান্নাতুল মুআল্লা কবরস্থানে ঘুমায় তখন আমার সান্ত্বনা দেওয়ার মতো আমার বড় বোন জায়নাব ছাড়া কেউ ছিল, আমার বোন উম্মে কুলসুম ছাড়া কেউ ছিল না। কারণ মায়ের মতো গোসল দিত আমার বড় বোন। বেজান রে, এই জন্য আমি মাঝে মাঝে কান্দি। কেন জানেন? ওয়াজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কপালে তুই খারাপ করে রেখে দিয়েছে, আমার মা আমার জন্য একটা বোন রাইখা যায় নাই। আমরা মাত্র 3টা ভাই রাইখা আমার মা মারা গেছে। মা গো মা, জনম দুঃখিনী মা, ফাতেমার মতো যদি 3টা বোন আমার থাকতো, বোনের আদর পাইতাম, মায়ের আদর পাইতাম বোনের কাছ থেকে। শুধু একটা কথা মনে রাখবেন, ফাতেমা বলতেন আমার মা ইন্তেকালের পরে মায়ের আদর ভালোবাসা আমার 2টা বোনের কাছ থেকে বেশি পাইছি। আরো জোরে বলেন। জায়নাবকে রাসূল নামাজ পড়তে যে এইভাবে কোলের মধ্যে রাখতেন, এইভাবে দেখেন, এইভাবে। এটা আপনার আমার জন্য খাস না, রাসূলের জন্য খাস। আপনি আপনার নাতির আবার গাড়ে করে নামাজ পড়তে যায় না, তাহলে মুইতা দিব। কারণ জিবরাইল জায়নাবের দায়িত্ব নিছে, পায়খানা প্রস্রাব আপনার নামাজরত অবস্থায় পড়বে না, আপনার নাতির জিবরাইল নিচে দায়িত্ব। ওরা আরো শয়তান কবে কুরুত দেবে, দে মুইতা দে গাড়ের উপরে। তাকানোর দিকে আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। ফাতেমা ইন্তেকালের পরে জয়নাব শুধু কাঁদতো। কেন কাঁদতো জানেন? জয়নাবটা নবীর আদরের ছিলেন, নবীর মেয়েদেরকে বেশি ভালোবাসতেন।
কারণ জয়নাব আর মোহসেনের মাঝে মাত্র 9 বছরের 9 মাসের ডিস্টেন্স। মোহসেনও দুধ খায়, জয়নাবও দুধ খায়। 5টা সন্তানের মালিক হয়ে গেলেন ফাতেমা 20 বছরের আগে। কি মনে করলেন আপনি মিয়া? কয় দিনের মেয়ে, 5টা সন্তানের মা। মারহাবা বলেন। মোহসেনও দুধ খায় স্তনের, জয়নাবও দুধ খায়। জয়নাব রে আর ফাতেমা তো বড় লোক ছিলেন না, আর পর্যাপ্ত পরিমাণ খাওয়ানো খাইতে পারতেন না। এই জন্য কোন মায়ের বাচ্চা হইলে তারে ভালো ভালো জিনিস খাওয়াইতে হয়, শিং মাছ খাওয়াইতে হয়, বোয়াল মাছ খাওয়াইতে হয়, শাকসবজি বেশি খাইতে হয় ডাক্তারের। কারণ মায়ের রক্তগুলা দুধে পরিণত করে আপনার আমারে খাওয়াইছে আল্লাহ। মায়ের শরীরে সব ভিটামিন গুলা তোমার আমার পেটে ঢুকাই দিছে আল্লাহ। 2.5 বছর পর্যন্ত মায়ের রক্ত খাইছি তুমি আর আমি। তার জ্বলন্ত প্রমাণ আমেরিকায় এই হাদিসের ওরা রিসার্চ করতে যে ওরা নিজেরা প্রমাণ করছে। আমেরিকার এক বৈজ্ঞানিক যে আলেম উলামা বলে যে মায়ের রক্ত খাইয়া সন্তান বড় হয়, আর আমাগো ধর্মের ভিতরে মায়ের দুধ খাওয়ায় না। কুত্তার বাচ্চা কোলে নেয়, নিজের বাচ্চা কোলে নেয় না। মায়ের স্তনের দুধ ব্রিটেনের মহিলারা, আমেরিকান মহিলারা খাওয়ায় না, আলাদা বাহিরে ল্যাকটোজেন খাওয়ায়, বিভিন্ন দামি দুধ খাওয়ায়, মায়ের স্তনের দুধ খাওয়ায় না। তাদের বডির কনস্ট্রাকশন নষ্ট হয়ে যাবে বিদায় এই মুসলমানরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পছন্দ করবে না বিদায় তারা বাচ্চারা দুধ খাওয়াইতে চায় না। আর আপনার আমার গরিবের মা হলো 2.5 বছর পর্যন্ত মা দুধ খাওয়ায়। এরা রিসার্চ করছে যে মুসলমানের মধ্যে আছে সন্তানরে বলে রক্ত খাওয়ায় মা দেখি, তখন ওই নাস্তিক মহিলারা মায়ের স্তনের 10টা মহিলার দুধ এক জায়গায় করে ওরা আগুনের ভিতরে দিছিল, জাল দেওয়ার পরে দেখেন টাটকা রক্ত হয়ে গেছে। আরো জোরে বলতে পারেন না? তখন থেকে ওই বৈজ্ঞানিক বলছিল তোমরা মায়ের স্তনের দুধ খাও না, মায়ের শাল দুধটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। সুবহানাল্লাহ আসতে কইলে রাস্তার পরে শীত হয়ে মরবা। যেই আল্লাহ এত দামি করে তোমারে পালাইছে ওই আল্লাহকে সুবহানাল্লাহ দিয়ে খুশি করবেন, জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবেন। আরো জোরে, আরো জোরে। এ কলিজার চাচা আমার, এ কলিজার যুবক আমার, কিসের বাহাদুরি দেখাস? এই বাংলাদেশে যারাই বাহাদুরি দেখাইছে ওরাই মরছে। তা না হলে রিজেকের মালিককে, ক্ষমতার মালিককে? শেখ হাসিনা সুন্দর করে হেকাও কার হাতের পাক খাইতো না, সে নিজে পাকায় খাইতো। হ্যাঁ ভয়া ছিল যদি খাওয়ানোর ভিতরে বিষাক্ত পয়জন কিছু দেয়, নিজে পাকায় খাইতো। বেচারি তার আগের দিনে হেও বুঝা লাইছিল যে আমার সময় বিদায়, ঘন্টা বাজে গেছে। খাইয়া যায় পদ্মার ইলিশ 2.5 কেজি, নিজে পাক করে আর নিজে দেশি মুরগি পাকাইয়া রাইখা দিছে, গোসলখানায় ঢুকছে, বারবার ফোন আসতেছে তাড়াতাড়ি দেশ ছাড়েন। বিডি কয় খাইয়া লই, আল্লাহকে কামাইব না, খাওন পোলা পানে খাইব। 17 বছর তুই খাইছো, কথা কর না কেন? রিজেকের মালিক কে? আপনার আমার মালিক। এটা মাথায় রাখছেন আপনি? শেখ হাসিনা 1 ঘন্টা আগেও সে কোনদিনও ভাবতেও পারে নাই যে আমার রাধা ভাত, নিজের পাক করা ভাত আমি খাইয়ে ইন্ডিয়া যাইতে পারবো না। তাহলে বোঝা গেল ক্ষমতার মালিককে, খাওয়ানোর মালিককে। সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, মাফ করার মালিকও। শেখ হাসিনা সব কাজগুলো ভালো করেছে, বলবো না খারাপ করছে, করছে ভালো করছে। চুরি করে হোক, দাড়ি করে হোক, লুচ্চামি করে করছে তার নেতা গোতারা। এই যে আপনাকে এলাকা একটা এমপি ছিল না, পাড়া লুচ্চা এমপি, এই মুক্তাদিররা চোট দেয়। আলেমুল আমার কেস যখন ওর কাছে যাইতো, আর মাথার ভিতরে মাল উঠে যাইতো। কথা কও না কেন? কই এখন তুমি কই চান্দু? মনে রাখতে হবে ক্ষমতা যিনি দেয় উনি আবার কাইরা নেয়, কেউ নিতে সাহস পাইত না। এখন আবার রিসার্চ করে দেখতেছি যা শুরু হয়েছে বাংলাদেশে ওইটাই ঠিক আছিল। কথা কেন না কেন? মনে রাখতে হবে, একসাথে বলতে হবে জমিনের মালিককে। শুধু আমার সাথে বলবেন, জমিনের মালিক যদি আল্লাহ হয়, আপনা আমার মালিক আর একজন না। আল্লাহকে একটা ডাক দেন তো, 2 হাত উঁচা করে দেখবেন কেমনে পারেন। দেন একটা ডাক দেন। আল্লাহ চাইয়ে দেখো না, বিবাড়িয়ে বিজয়নগর আমার প্রথম মাহফিলে বসে তাকায় দেখো, আল্লাহ আজকে 19 অক্টোবর তোমার পাগলগুলি মা হারাইয়া বাপ হারাইয়া তোমার ডাক দিছে।
পৃথিবীর কাউকে তারা ভয় করে না আল্লাহ। 19 অক্টোবর আজকে বাদেশা যারা প্রথম মাহফিলে তোমার ডাক দিছে এদের জীবনে সব মাফ করে দাও আল্লাহ। বিবাড়িয়ার জমিনে, এই বিজয়নগরের জমিনে এদের ডাকগুলো কবুল করে আজকে দেখো তোমার ওলিরা হাত তুলে ডাক দিছে। এদের হাতের ওসিলায় প্রত্যেকটা জীবনের গুনাহ মাফ করে দাও, প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও, এই জান্নাতের টুকরা বানায় দাও প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ। তাকায় দেখো এরা কত সুন্দর তোমার ডাক দিছে, বলেন তো আল্লাহু আকবার। বেজান দেবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলাইয়া কাঁদবেন। কবের দোয়া কখন কবুল হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। এ কবের দোয়া কবুল হবে আপনি জানেন? কবে আপনি জাহান্নামের রাস্তায় খুলে দিবেন আপনি জানেন? জানেন না। তবে একদিনের দোয়া যদি কবুল হয়ে যায় আপনি জান্নাতে। যেরকম আপনারা ওয়াজ শুনতে বসছেন, ইমাম গাজালি রহমতুল্লাহ একটা ঘটনা বর্ণনা করছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কাছে চাইতে হবে নামাজের দ্বারা, সবরের দ্বারা। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস-সাবর। এই আয়াতের তাফসীর লিখতে গিয়া ইমাম গাজালি রহমতুল্লাহ একটা ঘটনা বর্ণনা করছেন, এইটার আবার নকল করছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আর জোরে বলতে পারলেন না? আল্লাহর কুতুব লেখেন আশরাফ আলী থানভী ওয়াজের মাঠে মিশরে আল্লাহর এক বান্দা ওয়াজ করতেছে, বড় হুজুরের মতো, এই যে ফরিদউদ্দিন সাহেবের মতো, আরো বড় বড় উলামা ইকরামের মতো ওয়াজ করতেছে। ইন দি মিড টাইমে পিছনে একজন চান্দু, দুই যুবক, একটার বয়স 22, একটার বয়স 24, দুই মগা পিছনে বইয়া বাদাম একটা হল লইয়া আছে না কিছু মগা, শীতকালে বাদাম আধা কেজি বেইছে 5 জনে বহে, আধা কেজি বাদাম লুঙ্গির মধ্যে লইয়া বহে, বাদামও খায় ওয়াজও শুনে, বাদামও শেষ ওয়াজও শেষ। এরম বাটপার আছে না নাই? তো এরম দুই বাটপার বইছে, বইয়া দুই বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুরে কইতেছে, দোস্ত হুজুরটার চেহারা খুব সুন্দর, ধরো বেটা বাদাম দে। কয় না বাদাম খাইস না, আজকে বাদাম ঠোক। বাদাম টোহরের মধ্যে লইয়া বয়ে রয়েছে। যুবক এখন কানবি, আমি না বলছি কবের দোয়া কবুল হবে তুই নিজেও জানোস, ঠিক না বেটি? তুই বিদেশে যাওয়ার জন্য অনেক ঘুরতাছস, তোর ভিসা হয় না, কসম করে বললাম আমি মুসাফির, ওয়াদা করে গেলাম, ওয়াজের মাঠে বইয়া, মসজিদে বইয়া, যে কোনো একটা জুমার দিনে চোখের পানি ফেলে চিল্লাবি আর কানবি, আল্লাহ সবাই যাইতে পারে আমি যাইতে পারি না কেন? হঠাৎ করে দেখবি তোর ভিসা হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করে গেলাম। আল্লাহর কুতুব লেখেন পিছনে বইয়া দুই যুবক মস্কারা করতেছে, হঠাৎ করে আল্লাহর কুতুবের জবান দিয়ে বের হয়ে গেছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। জোরে কোন, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নামাজের দ্বারা চাইতে হয়। এই কথা যখন বলে ফেলছে আল্লাহর কুতুব, সাথে সাথে বাদামের পোটলাটারে ভালো করে গিট্টু দিছে বন্ধুটাই। এ বেটা বাদাম বন্ধ করলে চোখ, হুজুর বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। হুজুরের কথাটা খুব টেস্ট লাগছে, বিরিয়ানির সাথে টেস্ট। বাদাম আর খামু না, দেখি পরবর্তীতে হুজুর কি কয়। একটু পরে যখন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর সবরের দ্বারা মাওলার কাছে চাইতে হইব, ধৈর্য ধারণ করবা, অপেক্ষা করবা, আল্লাহ মিলিয়ে দিবে। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। ওই চোখ লাগবে আর ওই হাতটা লাগবে। হাতের মধ্যে পায়খানা করে পানি খরচ করার পরে কুলুক না কইরা ভালো করে ল্যাপ ডাইছো, 3 দিন পায়খানা করো না, ওটা তো ভালো আতরের সেন হয়েছে বেডের মধ্যে। ভালো করে পানি খরচ করছো, কিন্তু হাত ডইলে সাবান দিয়ে ধোও নাই, ওইটা দিয়ে মোনাজাত করে দেহ, নাকের কাছে নিয়ে দেহ, কি সেন, 3 দিনের সেন পাইবা। গন্ধ মোনাজাতের মধ্যে নয়, গন্ধ হুজুরের মধ্যে নয়, গন্ধ তোমার হাতের মধ্যে। কতক্ষণ না কেন নির্ভেজাল নিষ্কলন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল হতে হবে, নির্ভেজাল ইবাদত হতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। এই কথা যখন কইছে, যুবক ওইটা হাঁটা দিছে বাদামার পোটলা থুইয়া, বন্ধু জিগায় বেটা যাস কই, এখনো তো হুজুরের জিয়াদি সাহেবের ওয়াজ শেষ হয় নাই। কয় বেটা হুজুর আবার কইছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে, বেশি ওয়াজ শোনা ভালো না, দেহি একটা আমল করে পাই কিনা।
হ্যাঁ সুবহানাল্লাহ, বোর কোলের মধ্যে যে কইব। আমি আবার বলছি, অল্প আমলে যথেষ্ট যখন হবে। হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। দেহি চাইয়া দেহি পাই কিনা। উঠে যাইয়া পিছনের দিকে মারে যে কয় মা জামা কাপড় ধোয়া আছে, কয় হ। ইস্তারি করে আছে, কয় আছে। সকালবেলা দিও তো, কি লেগে ওয়াজে তাইয়া পড়ছিস, কয় আয়া পড়ছি। একটা শুনে দেহি আমল করে পাই কিনা, যদি পাই তাহলে বাকিগুলো কুরমু আর ওই হুজুরের কাছে মুড়ি দম। আর যদি না পাই হুজুরের কপাল আমি আদলা দিয়ে ফাটাবো। পরের দেখাইয়া কিনলে মিথ্যা কথা কয়, মানুষের পাম দেয়। মা কয় কি কি চাস তাহলে কয় মা আমি চাইছি চাওয়ার মতো, একবারে কোনো ফাঁক ফুডা নাই, আমি মিশরের বাচ্চার মাইয়াটা বিয়ে করব। সুবহানাল্লাহ, আসতে কইলে চোখ কানা হয়ে আমার বাবা। আমি আবার বলছি যুবক, এটা আমার বাপের বানানো কথা না, আল্লাহর কুতুবের লেখা। হেই যুবক মায়েরে বলতেছে মা চাওয়ার মতো চাইছি, একবার মনের দিয়ে চাইছি, ওয়াজের মাঠের থেকে চাইছি, চোখের পানি দিয়ে চাইছি, আমি বাচ্চার মাইয়ে বিয়ে করলাম। মা কয় দেখ তো আব্দুল্লাহ ওই খাটের নিচে ঝাড়ু আছে নি? কয় আছে। কয় আন। মা ঝাড়ু দিয়া খালি ঘরের চারিপাশে দিয়ে আব্দুল্লাহ দৌড়ে আর মা ওরে পিডায়। মগার ভমগা, কাম নাই কাজ নাই, খালি বিজয়নগর দিয়ে ঘুরে লুঙ্গি উসে করে হে আবার সবার মতো চাইছে, বাচ্চা ভাইয়া চাইছে। বাট পার কোথাকার। মা আমি দুইটা ওয়াদা করছি, হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, পাওয়ার মতো চাইতে। আমি চাওয়ার মতো চাইছি, কোনো উড়া ভাড়া নাই। যদি না পাই তাহলে হুজুরের কপাল ফাটাইছি আমি, ওই হুজুর জিতাই থাও, ওই বক্তা তো ওনার আমি পাম। মা কয় তুই মর গাজা। বাজান রে যুবক হাসবে না, চোখের পানি রেডি করে ফেলু। আব্দুল্লাহ জামাটা লয়া মায়ের কাছ থেকে বিদায় লয়া তদনীতিন কালে বাবা মন্ত্রী গুলা বাদশা গুলা কাউয়া কাদের মতো ছিল না, তোমাদের মুক্তাদিরের মতো ছিল না, তোমাদের শেখ হাসিনা খালেদা জিয়া আমাদের মতো অহংকারী হুজুরদের মতো ছিল না। বাজান ওই জামানার বাদশাগুলা ছিল আল্লাহর ওলি বাবা। এই যে আমাদের পাশের দেশ ফতোয়া আলমগীরি, যেই লোকটা এত বড় শান শওকতের সাথে বাদশা আলমগীর এমন ভাবে বাজান এক যুগের উপরে বাবা দিল্লির মসনদে বসে শাসন করেছে। আল্লাহর বান্দা কোনোদিন সরকারি একটা টাকা বেতন নেয় নাই, নিজে কিতাব লিখতেন, ফতোয়া লিখতেন, ওইটা বাজারে বিক্রি করে ফ্যামিলি চালাইতেন। বাদশা আলমগীরের কবর জিয়ারত করে দেখো এখনো জান্নাতের মধ্যে ঘুমিয়ে আছে। এই সুবহানাল্লাহ জোরে কোন। আমি গুনাহগার, বাদশা আলমগীরের কবর আল্লাহ বহুতবার আমার জিয়ারত করেছে। ফতোয়া আলমগীরি একজন প্রেসিডেন্টের লেখা, দিল্লির প্রেসিডেন্ট, আকাডার দেশের প্রেসিডেন্ট। তাকানে দিকে ওই সময়ের বাদশাগুলি অনেক দামি ছিল বাবা। আব্দুল্লাহ বাদশার দরবারে যায়া দারোয়ানকে জিজ্ঞেস করে এইটা কি বাদশার বাড়ি? কয় হ্যাঁ। উনি বাড়িতে আছে? না। তুই কে? আমি ভাই বহু দূর থেকে আইছি, ওনার মাইয়ের বিয়ে করুন। আমি কোনো সেটার বাট পান না। এক হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি একবারে 100 চাইছি, আর একক তো নামাজ অনেক কামাই দিতাছি না। হুজুর কইছে নামাজের দ্বারা চাইতে হয়, নামাজ ধরছি, আমি বাদশার মাইয়েরা বিয়ে করবো, আমার ভিতর নিয়ে চলো। যেটার বিয়ের উপযুক্ত না হেডা জোরে কয়, আর যেগুলো বিয়ে করার টাইম আছে ওইগুলো কয় না। পা বা গোড়ার ডিম আর একজনের সাড়াতা ভাবি, সাড়াতা। তাকাই দিকে, সর্বময় ক্ষমতার মালিককে। দারোয়ান কয় দুলাভাই তাহলে ভিতরে আহে। খালি আধা ঘন্টা ওরে ঘুষাইছে, ঘুষাইয়া বাইন্দা থিয়া কয়। সন্ধ্যার দিকে যখন বাদশা আবি আব্দুল্লাহ হাসান আসছে,
তদানীন্তনকালে মিশরের বাদশা আবি আব্দুল্লাহ হাসান। আল্লাহর কুতুব লেখে আবি আব্দুল্লাহ হাসান যখন ঢুকছে, দারোয়ানরে জিজ্ঞেস করে কোহায় কেডা? আমাকে দুলাভাই। তার মানে আমাকে আসমা আফার দুলাভাই, হবু দুলাভাই। পরে আধা ঘন্টা ঘুষাইছে, এখন আর হুশ নাই। ঘটনা কি বলতো? স্যার এই ঘটনা এটা যদি কাউয়া কাদের হইতো, কইতো ভালো করছো, ওরে দে ইচিকিম পাকা চি 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 মার শুট কর, কত ঠিক না বেটি? ও আমার একটা পালা মাইয়া ওদের বিয়ে করতে চায়। তাকানের দিকে ক্ষমতার মালিককে, উনি আল্লাহর কুতুব আবি আব্দুল্লাহ হাসান এত বড় মসনাদ চালায়, মাহমুদ গাজনবীর মতো আফগানিস্তানে বাদশার মতো কারো পরে কোনোদিন জুলুম করে নাই। আব্দুল্লাহরে ডাক দিয়ে কইতে মরার লাগাইছর? না, মরার মালিক আপনি না, মরার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। বাচ্চার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে গেছে। তো বাবা তুই কি কইছর আর মাইর খাইছস কে? কয় আপনি কে? আমি আবি আব্দুল্লাহ হাসান। ও তাহলে তো আপনি আমার শ্বশুর। আল্লাহ যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো। আমি আবার বলছি রাস্তা কিন্তু ভাঙ্গা, অটো রিক্সাটা পইরে আছি তো মাজা মোজা ভাঙবি, আমি কয়ে দিছি আজকে। রেডি রেডি তাহলে তো আপনি আমার শ্বশুর। বাদশা কা দৌড় বাগো, কি কস না কর, আমার একটা মাত্র মাইয়া, আল্লাহর কাছে চাইয়া আনছি, নাম রাখছি ফাতেমা, তুই তার বিয়া করবি। আর এক নাম রাখছি, ডাক নাম আসমা। ঠিক কস কি? না ওইটারই বিয়ে করবো, আমি চাওয়ার মতো চাইছি। আবি আব্দুল্লাহ হাসান খুব সহজ সরল মানুষ ছিলেন, তাহাজ্জুদের মানুষ ছিলেন। বইটা কেন ওরে বসাইয়া দারোয়ান রে বললেন, খাদেম রে বললেন, আর খাওন দাওন দে, তোর শাশিরে ডাইকে লই একতেছি বোরকা পরাইয়া। দেখবেন যে যত বড় নেতা ওই বেটা বই খার গুটা, যে যত বড় নেতা হে খায়। আবু তোহা মোহাম্মদ আদনানের বৌরাতের গুতা বেড়া এমন খাওয়া খাইতেছে, হালাকে এই বিডি আরো 3টা পরকিয়া কইরা 3টা বেড়ার ঘর ভাঙ্গিয়া পোলাপান ফুডাইয়া এই বেড়ার ঘরে আইসে বেড়ার মান সম্মান নষ্ট করতেছে। আবু তোহা আদনান মোহাম্মদ আদনানের সম্মান নষ্ট করতেছে না, পুরো আলেম ওলামার সম্মান নষ্ট করতেছে। আমি এখনো বলবো ছাত্র শিবিরের এবং চরমনায়ের মুরিদের কালসি মিরপুরে, কেন ওটা তো আমার এলাকা, আমি তো খতিব ছিলাম অন্তত 7 বছর। ওই যে আপনার এলাকার ছেলে আব্দুর রহমান যারে কন নাকি আব্দুর রহিম, ও আমার মসজিদের কিন্তু অনেকবার একজন দায়িত্বশীল ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আমি আগে আপনাকে এই মাহফিলটা অর্ডারা ক্লিয়ার করে তারপরে আইছি, ক্লিয়ার অর্ডারা না করে আমি আহি নাই। আপনি লাখ টাকা দিয়ে আমার আনতে পারবেন না রাস্তা ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত। এই মুসলমানের পোলা হ্যারেসান, ওই যে আমতলি বাজার না কি বাজার, আমতলা বাজার তো উঠে আইছি, তারপরে এদিকে আইছি। হে না হইলে আমি গাড়ি ঘুরে যাইতাম গাই রাস্তায়। তাকানের দিকে মুসলমানের পোলা, হেই সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, ওই মালিক বলতেছে আমি কার দ্বারা কখন কি করব কেউ জানে না। যে যত বড় নেতা সে তাই খায় গুতা। বোর কাছে যে কয় ঘটনা তো একটা ঘুরতে গেছে, সেই রহমতপুর জেলা থেকে, এই মিশরের রহমতপুর জেলা থেকে একটা ছেলে আইছে তোমার মাইয়ার বিয়ে করতে। কয় জামাইটা কই? বইটা কানে বহাই রাখছে, কিন্তু নাকশা নুকশা ভাড়া লাইছে দারোয়ান। কেমন কি জামাই নাকশা ফাটাইছে? হে চাওয়ার মতো বলে চাইছে, মনে আস্তে একটা পাগল। আমি হ্যারে বুঝ দিতে পারবো না, আমি নরম দিলের মানুষ, দেহ তুমি পারো কিনা। বোরকা পরে যায়, কয় বাবা তোর নাম কি? আব্দুল্লাহ। আপনাকে? আমি আবি আব্দুল্লাহ হাসানের স্ত্রী, আমার মেয়ে। বলে তাই তো আপনার শাশুড়ি। দারোয়ানের ডাক্কে কয় আধা ঘন্টা আরো ঘুষা, কারণ মহিলাকে কম বুদ্ধি। আবি আব্দুল্লাহ হাসান বলেন, আমার ইয়া বুদ্ধের প্যাচ দিয়া দেখো কিছু করতে পারো কিনা। মহিলাদের বুদ্ধি কিন্তু বাবা হঠাৎ করিয়া, এই যে আবু তোহা মোহাম্মদ আদনানের বউ, এই বেডারে ভালো করে গিলাইয়া ভালো করে খাওয়াইয়া দেখেন এখন কোথায় নামাইয়া দিচ্ছে গো বাবা। ভালো করে বইছো, মহিলাদের চক্রান্ত এতই সিরিয়াস গো বাবা, এই মহিলাদের হাত থেকে নবীরা পর্যন্ত বাঁচতে পারে নাই।
কয় তুমি একটা কিছু করো। কয় চল। কই? কয় দাজলা নদীর পরে চল। চলেন যাই। দাজলা নদীর পারে যাইয়া 12 আনা ওজনের একটা হীরার আংটি দারোয়ানের হাতে দিয়ে কয় মার, যত জোর আছে মার, নদীর মধ্যে মার। দাজলা নদীর ভিতরে মাইরে কয় তুই যেরকম চাওয়ার মতো চাই আমার মাইয়েরারে চাইছস, আমিও চাওয়ার মতো চাই, আংটিটা তুলে লিয়াবি, আংটিটা আনতে পারলে মাইরিয়ে যাবে। চাচাই মুখ কি করে নেই, চাচাই চিন্তা করে মুখ খুল মুখী। এই মুসলমানের পোলাইবার আরো আওয়াজ দিয়েন, যখন বলছে আংটিটা উঠাই নিয়ে আসবি মাইয়া লইয়া চলে যাবি। আমিও চাওয়ার মতো চাইছি, আমারও কোনো ফাঁক ফুডা নাই, উড়াই দে। আব্দুল্লাহ বলে যদি আমার আংটিটা তুলতে হয় তাহলে তো দাজলা নদী আমার শুকাই ফেলতে হবে, একটা বালতি দেন। 22 বছরের আব্দুল্লাহ ওই যে আলেমের কথা বিশ্বাস করেছে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তাআলিমান। নবীর কথা যদি সত্য হয়, আলেমরে ভালোবাসতে বলে থাকে, আলেমকে সম্মান করতে থাকে, আমি একজন আলেমের সম্মানকে জমিনে অক্ষত রাখার জন্য আমি দাজলা নদীর পারে আসছি। আংটি উঠায় দেবা তুমি, নদীর থেকে আংটি তুমি মালিক উঠায় দিবা, আলেমের সম্মানকে জমিনে ইজ্জতে ঘিরে রাখবা। আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয়, আমি চাইছি তুমি দিবা। বাজানরে আব্দুল্লাহ সারাদিন পানিগুলা বালতি দিয়ে তুলে পানি গড়াইয়া পাথরি জমিন আবার দাজলা নদীতে জানে। কিয়ামত পর্যন্ত বালতি কেন, স্যালো মেশিন যদি সারা দুনিয়ার মিশনও চালায়, কোন খালের সংযোগ যদি বাবা নদীর সাথে থাকে, যাররা পরিমাণ পানি কমবে। 22 কিলোমিটার দাজলা নদী, 1 ফোঁটা পানি কমার সিস্টেম আছে। পানিগুলা গড়াইয়া যখন নদীর মধ্যে যায়, এলাকার যুবক কান ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়, এবারটা তুই কি পাগল আর ছাগল, তুই কেমনে করে পানি নদী শুকাইতে চাস বালতি দিয়ে? কান্দে আর বলে মালিক রে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই নদী তোমার হুকুমে চলে, এই নদী তোমার গুণগান গায়, এই নদীর প্রত্যেকটা ঢেউ তোমার জিকির করে। তোমার জিকির যদি নদীতে করে থাকে, নদী তোমার কথা শুনবে। এই নদীর ঢেউকে থামাবার জন্য কোটি কোটি ফেরেশতাই নদীর মধ্যে আছে। মালিক রে, তোমার কুদরতি পাও ধরে বলছি, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। তুমি যদি আলেমকে এত ভালোবেসে থাকো, কোরআনে যে স্পেশালিস্ট আলেমদের সাথে আয়াত নাযিল করে থাকো, আমার খাতিরে নয়, আলেমের ইজ্জতের খাতিরে চাওয়ার মতো চাইছি, আংটিটা তুলে দাও। মাগরিবের নামাজ পড়ে যখন হাত তুলছে, ওই যে আমি বলছিলাম উলামায়ে কেরাম কখনের চোখের পানি কবে কবুল হবে দুনিয়ার কেউ জানে না, জানে কে? কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। এই যে শেখ হাসিনার যে ছোট্ট ছোট বাচ্চারা ইটা লাঠি দিয়ে তাড়াইলো, এত আর্মি র্যাব পুলিশ দিয়েও পারলো না থাকতে। মনে রাখো আওয়ামী লীগেরা কষ্ট নিও না। আসলে কি জানো, হাসিনারে কিন্তু ছাত্ররা বিএমপি জামাত ইসলাম তাড়ায় নাই, আলেম ওলামা তাড়ায় নাই, একমাত্র মাজলুম জনগণের চোখের পানি। জেলখানায় আয়না ঘর নামে গজবি ঘরের মধ্যে আলেম ওলামার অপমানের চোখের পানিতে তাড়াইছে। বাজান এবার আমার দিকে তাকাবার চোখের পানি ছেড়ে দিবা। আমি জানি নাই মাজবার মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো। আমি জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মা মা করে সারাটা জীবন কাঁদলাম। মা কবরে কেমন আছে আমি জানি না গো। মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি।
মায়ের হক আদায় করতে পারি নাই গো। আজকে তোমার ইলিয়াস কোটি কোটি টাকার মালিক গো মা, বাড়ির মালিক, গাড়ির মালিক মা, কিন্তু আমি তোমারে ডাক দিতে পারি না গো। আমার মতো কার যেন ডাকটা বন্ধ হয়ে গেছে। এই জালেম ওলামা আমার ডানে বামে বসে আছে, বুকে হাত দিয়া দেখেন আজকে সভাপতি গো, আমরা গরিবের ঘরে জন্ম নিয়েছি, একটা লুঙ্গি একটা পাঞ্জাবি বাবা কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না। 6-7 ভাই বোন একসাথে লেখাপড়া করতাম, বাবা এক ছেলের লুঙ্গি একটা বেশি দিলে মাইন্ড করতাম, বাবা সব ছেলে মেয়েরে একসাথে লেখাপড়া করাইতে যাইয়া পরের জমিতে কামলা দিয়ে বড় করলো। আজকে বাবাই শুধু 3.5 জায়গা লইয়া বাগানে ঘুমিয়ে রইল। এ প্রবাসী ভাইরা, আজকে কোটি কোটি টাকার মালিক তুই। এই যে যেই ছেলেটার বাড়ি আজকে খাওয়া দাওয়া করলাম, ছেলেটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলে, হুজুর আজকে আমার ভাই বিল্ডিং করছে, আমরা মিলিয়া করছি, কিন্তু আমার বাবা আজকে দুনিয়ায় নাই। চোখের পানি ছেড়ে দেন না, বাবার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আমি বলে গেলাম, কোন দিনের চোখের পানি কবুল হবে কোন আলেমও বলতে পারবে না, কোন নবীও বলতে পারতেন না। তাকানে দিকে আব্দুল্লাহ যখন মাগরিবের রক্ত হাত দুটা তুলছে, তুই দে মৌলা, তোর অলি কইছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি তো গানের দ্বারা চাই নাই, আমি নামাজের দ্বারা চাইছি। আমার আল্লাহ সাগরের মধ্যে একটা মাছকে বলে দিছে, আব্দুল্লাহ যখন মাগরিবের নামাজটা পড়ে বালতিটা ফেলবে, আংটিটা কোথায় আছে আমি মালিক জানি। আংটিটা মুখের মধ্যে তুলিয়া আব্দুল্লাহর বালতিতে ঢুকাই দিবি। মাছে দিয়ে গেছে, আব্দুল্লাহ অন্ধকারে বালতি টান দিয়ে দেয়, হীরার আংটি চক চক করতেছে। এরপরে সুবহানাল্লাহ আসতে কইলেন। আজকের সুবহানাল্লাহ যে কবুল হতে পারে বিশ্বাস হয়? তা বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহুম্মা আমিন। রেডি? চোখের পানি ফেলতে রাজি আছেন? তাকান এদিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। মাঝখানে 2টা মগ আই বইছ, হাসসকে এ দাতাল। এদিকে তাকান, সর্বময় ক্ষমতার মালিককে। চোখের পানি এখন বরাদ্দ করেন। কে কইছে আপনার আল্লাহ মাফ করবো না? কে কইছে মাফ করবো না? গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড। মওলায় মাফ করবে না, কাছে আমার মতো চাই দেখ, অন্তরে বলে দেবে যে আজকে দোয়া কবুল হয়ে গেছে। এটা বেশি দূরে যাওয়া লাগবে না, কোনো পীর সাহেবের কাছে যাওয়া যাবে না, তুমি নিজে পীর সাহেব হয়ে বলতে পারবে যে আজকের দোয়া কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ মাগরিবের নামাজ পড়ে হাত তুলে যখন মালিককে ডাক দিছে, আলেমের ইজ্জতের খাতিরে আংটিটা দাও। মাসে দিয়ে গেছে, আংটিটা হাতে নিয়ে নাচাইতে নাচাইতে দারোয়ান রে কয়, দরজা খোল। তুই মরস নাই এখন? তুই আবার মার খেতেইছ? কয় চুপ, এখনো ঠোঁটের গাও হুগায় নাই, দুপুরে ঘুষাইছস, এখন আমি এই বাড়ির জামাই, তোরে এখন আমি পিডামু। ম্যাডামে শর্ত দিছিল আংটি পাতে বললে মাইয়া লয়ে যাবি, আগের দিয়েই এই যে আংটি লো। আংটিটা দারোয়ান হাতে নিয়ে দেখে যে আমার ম্যাডামের আংটি ছিল সাইজে বড়, আঙ্গুল ছিল ছোট, সুতা দিয়ে পেঁচাই ওটা ব্যাকআপ দিছে। এখনো পর্যন্ত আংটির সাথে সুতা পেঁচানো আছে। দারোয়ান আংটিটা হাতে নিয়ে বলে, ভাই তুইও গরিব আমিও গরিব, গরিব বেঈমানি করে না গরিবের সাথে, তুই সত্য কথা ক, তুই মওলার সাথে কি প্রেম করস? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
কখন কি করে একমাত্র কে জানে? ওলিদের দায়িত্ব কার হাতে? আলেমদেরকে জেলখানায় নিয়ে পিড়াইবার আল্লাহ চাইয়া চাইয়া তোমারে বিড়ি ধরাই দিব। তাকাও এইদিকে মুসলমানের পোলা, এই আব্দুল্লাহ বলতেছে তোর ম্যাডামের কাছে দেখ, ম্যাডাম ইশারের নামাজে রোকতে আসছে, তসবিটা লইয়া কি হইছে? ম্যাডাম আপনি শর্ত করছিলেন চাওয়ার মতো আংটিটা চাইলাম, তুইলে দে। এই যে আপনার আংটি, আমি সাক্ষী, আপনার আরো খাদে মারা সাক্ষী, আপনি নিজের মুখে বলছেন আংটি দিবি মাইয়ে লিয়ে যাবি। ম্যাডাম এখন আব্দুল্লাহ কি মাইয়া পায় না? এটা তো আমাকে দেশে ঘুষখোর বোতলখোর মন্ত্রীর বউ না, যে গোলামের ঘরে গোলাম আবার আইসোর। আংটিটা হাতে নিয়ে হাতের মধ্যে বাচ্চারা ডাক দিয়ে কয়, আবি আব্দুল্লাহ হাসান সাহেব নিচে নামেন। কি টাকার দ্বারায় জামাই কিনতে পারবেন, ওলি কিনতে পারবেন না। 10 মাস 10 দিন আমি গর্ভধারণ করেছি, আমার মেয়ে আব্দুল্লাহর সাথে বিয়ে দিব, আমার মেয়ে আব্দুল্লাহর সাথে বিয়ে দিব, আমার মেয়ে আব্দুল্লাহর সাথে বিয়ে দিব, আমার মেয়ে আব্দুল্লাহর সাথে বিবাহ দিব, আমার সম্পদ লিখে দিয়ে আমি ওর বড় লোক বানাবো। বাচ্চা বলে তুমি যা করবা তাই। এখন কানবি যুবক, চাওয়ার মতো তুই চাবি। কি চাবি? আল্লাহ আমার আব্বা বিদেশ থাকে, আমিও যাবো, ঘুরতাছি, নিয়ে যাও। আল্লাহ আমার অলি বানাই দাও। আল্লাহ তোমার একবার দেখাও, নাহলে তোমার নবীরে একবার স্বপ্নে দেখাও। বাজান রে, আব্দুল্লাহর বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গেল। আব্দুল্লাহর মাকে ঘোড়ার গাড়িতে করে বাবা মিশরের রাজধানীতে আনা হইল। আব্দুল্লাহর মা আব্দুল্লাহরে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ রে কেমনে মাওলার সাথে প্রেম করে সিডি পাড়াইয়া কবুল করে নিলি, একবার বল না। বলে মা আমি যখন বলছি তোমার অলির খাতিরে, অলির ইজ্জতকে জমিনে টিকাই রাখার জন্য আংটিটা দাও, সারাদিন পানি তুলছি, মওলায় দেয় নাই। আলেমদের সামনে নিয়ে যখন চাইছি, মওলায় একটা মাছে মনে হয় অর্ডার দিয়ে দিছে, আংটিটা বালতির মধ্যে পাইয়া গেছি গো মা। হে মা, হয়তো আলেমের খাতিরে মওলায় দিছে। আব্দুল্লাহর মা কান্দে আর কয় রে, না রে বাবা না, তোরে যে দারোয়ানে মারছে, তোরে যে কষ্ট করে চিল্লাইতেছ, রাতের অন্ধকারে আমি স্বপ্নে দেখছি আবার আব্দুল্লাহ বিপদে পড়ে গেছে। বাবা তুই 5 দিন ধরে চলে আনছ, এই 5 দিন আমি মা রোজা রাখছি। আমি মা যাই নামাজে বইয়া বারবার মালিক রে বলছি, মালিক আমার আব্দুল্লাহর অপমান কইর না। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ তুমি যদি সর্বময় ক্ষমতার মালিক হও, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমার আব্দুল্লাহর হাতে সব দিয়ে দাও। বাবা আমি মাগরিবের নামাজ পড়ে কাঁদছি, ওই টাইমে মনে হয় মওলায় চাওয়ার মতো চাওয়াটা কবুল করে নিছে গো বাবা। আব্দুল্লাহ মায়ের বুকে নিয়ে কয়, মা যদি তোর চোখের পানি আমার পানি যদি কবুল হয়ে যায় গো মা, এখন আর সাধারণ বাদশার মাইয়াটা চাই না, মা এখন একটা আওয়াজ দিব, চাওয়ার মতো চাবো আমার মওলারে। মা এখন থেকে আমি আব্দুল্লাহ বলবো, মালিক রে কি সাধনে পাবো তোমারি, কোন আমলে পাবো তোমারে, দয়ালো মওলারে, কোন আমলে পাবো তোমার, জানি মৌ তুমি
আছো আরশে আজিমে রোজারি তুমি আসো মোমেনের কলবে কোন আমলে পাব তোমারি। আমি আর বাচ্চার মায়া চাই না, চাওয়ার মতো তোমারে চাই গো মালিক। হে বিবারিয়ার বিজয়নগরের যুবকরা রে, এই বিজয়নগর যদি কোনো আল্লাহর বান্দা কোনো কিছুর কারণের পরে মিন্স করে যদি রেখে থাকে বিজয়নগর, তুমিও তোমার গুনাহগুলারে মাফ করাইয়া বিজয় হইবা। চোখের পানি দিয়ে আমার মওলারে দুইটা হাত উঁচা করে বলবা, মালিক তোমারে কেমনে পাবো, কোন জায়গায় গেলে পাবো? এই আলেমের মজলিসে তোমারে পাওয়ার জন্য আইছি, চরমোনার মাঠে যাই তোমারে পাওয়ার জন্য যাই, টুঙ্গের ইস্তেমায় তোমারে পাওয়ার লাইগা যাই, মাদ্রাসায় হেফজখানায় গরিবের ঘরে জন্ম নাইয়া ভালো একটা জামা নাই, লুঙ্গি নাই, ভালো একটা ভালো খাবার পাই না, এমন ডাইল খাইয়া হেফজখানায় পড়ি, যেই ডাইল দিয়ে ওযু করা যায় সেই ডাইল খাইয়া হেফজখানায় সবই তোমারে পাওয়ার জন্য করছি, তুমি আমারে আমার শফি সাহেবের মতনই বানায় দাও। আল্লাহ পারে না? পারে, পারে ভাই পারে। তোর দোয়া আজকে কবুল হইতে পারে। 30টা সেকেন্ড আমি বলবো, যুবক তোর পাও দুইটা ধরছি রে ভাই, জীবন অনেক অন্যায় করছস রে ভাই, তুই জানোস না কত গুনাহ করছ, কত হাজার টন গুনাহ তুই ব্যাংকে জমা দিয়ে মাহফিলে আইছর। কসম আল্লাহ, তুই চাওয়ার মতোই আব্দুল্লাহর মতো চা। 22 বছরে আব্দুল্লাহ যদি পাইতে পারে আমার মওলারে, তুই পাবি না? তুই পাবি, তুই পাবি, তুই পাবি, তুই পাবি, তুই পাবি। একমাত্র মায়ের দোয়া সাথে নিবি, জোর করে আল্লাহু আকবার। মায়ের দোয়া নিবি না ভাই? নিবি। আমি আমার মায়ের জন্য আমার গ্রামে 3 কোটি টাকা দিয়ে একটা মাদ্রাসা করতেছি, মহিলা মাদ্রাসা, রাজস্ব ভবনের মতো করতেছি, রাজস্ব ভবন। যারা ফেসবুকে দেখছো তারা তো দেখছোই, এই মুসলমানের পোলা শুধু একটা চোখের পানির বিনিময় পাইছি, কারণ আমার মা ইন্তেকালের সময় বলছিল, ইলিয়াস রে একদিন তো টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, কিন্তু আমি মা থাকবো না। এ প্রবাসী ভাইরা যারা আপনারা এখানে থাকেন, বিজয়নগরে পোলাপান বেশি থাকে বিদেশে, টাকা হইছে, বাড়ি হইছে, গাড়ি হইছে, কিন্তু মা নাই, আজকে বাবা নাই। চোখের পানি দিয়ে একবার আল্লাহকে ডাক দিয়ে বলবা, এখন আল্লাহ তুমি আমার মায়েরে মাফ করে দাও। পারবা না? পারবা? তাহলে হাত দুটা উঠাও, চোখ দুটা বন্ধ করো, দাও আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। হে বিজয়নগরের যুবক, ডাক দাও। এটা প্রথম মাহফিলে, আজকে 19 অক্টোবর প্রথম মাহফিলে এই বিজয়নগরের জমিনে আল্লাহকে ডাক দিয়ে বুঝাই রাখো, চাওয়ার মতো চাইছি, আমারে মাফ করে দাও, আমার বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। তুমি মাওলা মাফ কইরা দাও এই বিজয়নগরবাসীরা, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। আল্লাহ এদের গুনাহ মাফ করে দাও। 30টা সেকেন্ডে বলবো, মাফ পাওয়ার আশা আছে না? আছে। আমি জিহাদি যদি পারি আমার মায়ের ওসিয়ত পালন করতে যাই, আল্লাহর কসম করে বলছি, আমার মা আমাকে 12 বছর বয়সে যখন ছেড়ে যায়, এই ওয়াজ বহুতবার শুনেছি, আমার মা বলছিল, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি, আলহামদুলিল্লাহ বলেন, ঢাকা কেরানীগঞ্জ বানাইছি ভাই, 3 তলার কাজ চলতেছে মসজিদের, এই পর্যন্ত আমার 4 কোটি টাকা চলে গেছে। বাংলাদেশের কোন বক্তা তার নিজের অর্থায়নে জায়গা কিনে ঢাকা কেরানীগঞ্জের মতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গায় মসজিদ করে নাই। ঢাকার ভিতরে কোনো নিজের অর্থায়নে কোনো বক্তা বলেন, আলেম বলেন করে নাই। আমি গুনাহগার করছি। ওই যে আপনাদের আব্দুর রহিমের কাছে জিজ্ঞেস করবেন, ও তো অনেকবার গেছে। শুধু একটা কথা বলবো, আমি যদি আমার মায়ের ওসিয়ত পালন করতে পারি, প্রবাসী ভাই তুমি কি পারবা না তোমার মা বাবার ওসিয়ত পালন করার জন্য কিছু টাকা মসজিদ মাসাজিদে দিতে রাজি আছো না? আসো। 30টা সেকেন্ড একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবা, হুজুর প্রতি বছর মাহফিল হয়, আমার বাবা আজকে নাই, আমার বাবা বাইসা ছিল, আগামী বছর যদি মাহফিল হয়, এই প্যান্ডেল করতে যত টাকা লাগবে, আমার বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল করার জন্য আমি গুনাহগার, আমার বাবার নামে প্যান্ডেলের খরচ দিয়ে দেবো, কে আসো?
30 সেকেন্ডে দাঁড়াবো। আগামী বছর প্যান্ডেলে খরচ কে দিবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এগুলো আগে কইতে হবে। আর একক প্রোগ্রাম নিতে হয়। আমার ওয়াজ তো শুরুই করি নাই। আমার ওয়াজ শুরু করতে লাগে 2 ঘন্টা। আপনারা নিছেন সিঙ্গেল অর্ধেক, এতে কি গোড়া ডিম শুনবেন আপনারা? ওয়াজ তো শুরুই করি নাই। আমি 30টা সেকেন্ডে বলতে চাই, এই মসজিদের জন্য আপনার বাবার কবরটা জান্নাতের টুকরা করতে বিশ্বনবী নিজের ওয়াদা, মান বানা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানাই দিবে আমি আল্লাহ জান্নাতে ঘর বানাই দেব। হাদিসে কুদসি যদি সত্য হয় আপনার দোয়াও সত্য হবে। 30 সেকেন্ড একজন বলেন তো হুজুর, টাইলস যত লাগবে আমি আমার মায়ের জন্য বাবার জন্য আমি সব টাইলস দিয়ে দেব। বলেন কে দিবেন? একজন। সব টাইলস আপনি বাবার নামে আপনি দিবেন। এ প্রবাসী কে আছেন? দরকার হয় 1 বছর সময় দিলাম, 1 বছরের ভিতরে আপনি আস্তে আস্তে করে দিয়ে দিবেন যত টাইলস লাগবে মসজিদে। কোন কে দিবে? যত টাইলস লাগবে। প্রবাসীর পোলা, তুই ওয়াদা করে যা, তোর মায়ের ধাক্কাই হলো কবি টাইলসের ওয়াদা করেছি, দে। বলো কে দিবা? যত টাইলস লাগে আল্লাহর ঘরের জন্য, তোমার বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা করে টাইলস গুলো তুমি দিয়ে দেবা। কে আছে? কে? যত টাইলস লাগবে